বেশিরভাগ মানুষই ওজনটা কমাতে পারে না কি খাচ্ছে তার জন্য না, কিভাবে খাচ্ছে সেটাও একটা বড় কারণ থাকে। তুমি যদি সঠিকভাবে ডায়েট ছাড়া এক্সারসাইজ ছাড়া ওজন কমাতে চাও তাহলে তোমাকে দুটো দিক দেখতে হবে, কি খাচ্ছ এবং কিভাবে খাচ্ছ। আর বেস্ট পার্ট হচ্ছে তোমাকে নতুন কিচ্ছু করতে হবে না, তুমি রোজ যেগুলো করো সেগুলো একটু ঠিক করে করতে হবে। আর কি ঠিক করবে সেটাই আজকের ভিডিও থেকে জানতে পারবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আজকে আমি 5টা হ্যাবিট বলবো, এই 5টার মধ্যে একটাও যদি তুমি মিস করো তাহলে তোমার রেজাল্ট হাফ হয়ে যাবে, 50% কম হবে। তাই 5টা হ্যাবিটই প্রচন্ড মন দিয়ে শুনবে এবং প্রত্যেকটাকে প্রয়োগ করবে, তাহলেই তুমি 100% রেজাল্ট পাবে। আর রেজাল্ট মানেই ডায়েটিংও করতে হবে না, এক্সারসাইজও করতে হবে না। 5টা হ্যাবিট পরিবর্তন করে খুব সহজে তুমি তোমার ভুঁড়িটা কমাতে পারবে আর ওজনটা কমাতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, তোমার জীবনটা ভালো করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। ইন্ট্রোডাকশন সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। 2-3 বছর আগে নেহা বলে একজন আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে জয়েন করে। ও বলে সারা বছরে ও 2-3 ধরনের ডায়েট ট্রাই করে, এখন অবধি 7 থেকে 8 ধরনের ডায়েট করে ফেলেছে, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। আসলে প্রবলেমটা ডায়েটে না, প্রবলেমটা হচ্ছে অভ্যাসে। অভ্যাস যখন তুমি ঠিক করবে অটোমেটিক্যালি রেজাল্টটা দেখতে পাবে। 5টা অভ্যাস বলা শুরু করার আগে একটা প্রশ্ন করি, তুমি লাস্ট উইকে কদিন বাইরের খাবার খেয়েছো? এক্ষুনি আমাকে সেটা কমেন্টসে জানাও। কারণ প্রথম অভ্যাসটাই হচ্ছে যতটা সম্ভব ততটা বাড়ির রান্না করা খাবার খাওয়া, যেটা নেহার জীবনে একটা বড় প্রবলেম ছিল। ও ভীষণ বাইরের খাবার খেত। তুমিও কি নেহার মতো অনেক বাইরের খাবার খাও? হিসেব করে নাও সারা সপ্তাহে কটা মিল তুমি বাইরে থেকে অর্ডার করেছো বা বাইরে গিয়ে খেয়েছো। এই সপ্তাহ থেকে সেটাকে অনেক কমিয়ে ফেলতে হবে। জনস হকিন্সের একটা স্টাডিতে দেখা গেছে যে মানুষরা বাড়িতে রান্না করে খায় তারা রোজ অটোমেটিক্যালি 200 ক্যালোরির কম খাবার খায়। এটা কেন হয়? তোমার মাথায় হয়তো এই প্রশ্নটা আসছে। এর কারণ হচ্ছে বাইরের খাবারগুলো তোমার স্বাস্থ্যের কথা ভেবে বানানো হয় না, তোমার স্বাদের কথা ভেবে বানানো হয়, এবং তার সাথে দেখতে ভালো লাগবে এটাও একটা ক্রাইটেরিয়া থাকে। এই কারণে খাবারগুলোতে প্রচুর তেল মশলা ব্যবহার করা হয়, নানা রকম প্রিজারভেটিভস বা রং দেওয়া হয়, চিনি নুন চর্বি এগুলো অনেক বেশি থাকে, আর পোর্শনটাও প্রচুর বেশি হয়। বাড়িতে হলে তুমি তোমার মতো অল্প করে খাবার খেতে পারবে, কিন্তু বাইরের খাবার হলে যেহেতু সেটা পরিমাণে অনেক বেশি থাকছে তুমি অটোমেটিক্যালি বেশি খাচ্ছ। আমি রাতারাতি বাইরের খাবার তোমায় বন্ধ করতে বলছি না, কিন্তু কম করতে হবে। যেমন ধরো আগের সপ্তাহে তুমি যদি 6 বার বাইরের খাবার খাও তাহলে চেষ্টা করো এই সপ্তাহে যেন সেটা 2 বারের বেশি না হয়। কাল রাত্রে তুমি বাইরের খাবার খেয়েছো না বাড়িতে তৈরি? এক্ষুনি সেটা কমেন্টসে জানাও। বাড়িতে তৈরি খাবার খেলেও তোমার ওজন বেড়ে যেতে পারে, সেটা তোমার হ্যাবিট নাম্বার 2 এর গন্ডগোলে। খাওয়ার টাইমিংটা, তোমার শরীরটা কোনো ডাস্টবিন না যে যখন ইচ্ছে যতটা ইচ্ছে তার মধ্যে তুমি খাবার ফেলতে থাকবে। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে যারা অনিয়মিত সময়ে খাবার খায় তাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যায় এবং মেটাবলিজমটাও ধীরে হয়ে যায়। যখন তুমি তোমার খাওয়ার সময়টা নির্দিষ্ট করবে, রোজ একই সময় খাবার খাবে, তখন সেই সময়টা তোমার শরীর হাঙ্গার হরমোন তৈরি করবে, যার জন্য তোমার খাওয়ার হজমটা আরো ভালো করে হবে। কারণ ব্রেন জেনে যাবে এই সময়টা তোমার খাওয়ার সময়, তোমার বডিটাকে ওইভাবেই সে তৈরি করবে। মেন খাবার সারাদিনে 3 বারই হয়, ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার। এই 3টে টাইম তুমি ফিক্স করে নাও। যেমন ধরো 11টার সময় ব্রেকফাস্ট করলে, 2টোর সময় লাঞ্চ করলে, সন্ধ্যে 7টার সময় ডিনার করলে। চেষ্টা করো আজকে থেকেই নিজের সুবিধা মতো টাইম ফিক্স করে নেওয়া এবং সেই টাইমেই রোজ খাবার খাওয়া। একটা কথা মনে রাখবে, যতবার তুমি টাইম গন্ডগোল করবে ততবার তোমার পেটে বেশি চর্বি জড়ো হবে। সব খাবার তুমি বাড়িতে তৈরি করে খাচ্ছ, এমনকি ফিক্স টাইমেও খাচ্ছ, তাও এই নেক্সট হ্যাবিটটার কারণে হতে পারে তোমার ওজন বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে প্রত্যেকবার খাওয়ার সময় খাওয়া শুরু করবে এক বাটি স্যালাড দিয়ে। এটা সবচেয়ে সহজ কাজ, অথচ এটা করলে তুমি 30% কম খাবার খাবে। পেন স্টেট ইউনিভার্সিটিতে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে যারা খাওয়ার আগে এক বাটি স্যালাড খায় তারা 12 থেকে 20% কম ক্যালোরি খায়। স্যালাড দিয়ে খাওয়া শুরু করার উপকারিতা হচ্ছে অলরেডি কিছুটা তোমার পেট ভর্তি হয়ে যাচ্ছে, স্যালাড থেকে তোমার শরীর প্রচুর ফাইবার পাচ্ছে, যার জন্য অন্যান্য খাবারের সুগার স্পাইকটা হচ্ছে না, তোমার ক্রেভিংটাকেও কম করছে এবং অনেকক্ষণ পেটটা ভর্তি রাখছে। স্যালাড বানানোর জন্য বিশাল আয়োজন করতে হবে না, কয়েকটা কাঁচা সবজি যেমন শসা টমেটো পেঁয়াজ গাজর হাতের কাছে যা পাবে সেগুলো কুচি করে একটু নুন গোলমরিচ লেবু দিয়ে নিলেই হবে। কিছু না থাকলে শুধু কাঁচা স্যালাডটা খেলেও হবে, এবং অবশ্যই এই স্যালাডটা খাওয়া শুরু করার 5 মিনিট আগে খাবে। আমাকে কমেন্টে জানাও তো
তুমি স্যালাডটা খাওয়ার আগে খাও না খাওয়ার শেষে। এই স্যালাডটাও তোমার কোনো কাজে না আসতে পারে যদি তুমি 4 নম্বর হ্যাবিটের ভুলটা করো। আর এই ভুলটা বেশিরভাগ বাঙালিরাই করে, সেটা হচ্ছে প্রোটিন ছাড়া খাবার খাওয়া। তুমি মনে করলেই দেখতে পাবে বেশিরভাগ খাবারই তোমার প্রোটিন থাকে না। হয় সেটা নিরামিষ দিন বলে তুমি কি প্রোটিন খাবে বুঝতে পারছো না, কিংবা তোমার কার্বোহাইড্রেট খাওয়ার ক্রেভিংটা এত বেশি প্রোটিনের কথা মাথায় থাকছে না। বিজ্ঞান বলছে প্রোটিন খেলে তোমার মেটাবলিজম 15 থেকে 30% বেড়ে যায়। সেটাকে বলা হয় থার্মিক এফেক্ট অফ ফুড। এর জন্য তোমার পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। শুধু তাই না, প্রোটিন খাওয়ার জন্য তোমার চুলটা ভালো থাকে, স্কিনটা ভালো থাকে, চামড়ায় ভাঁজ পড়ে না। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে অনেকদিন তুমি ইয়াং দেখতে থাকো, ক্রেভিংটা একদম চলে যায়। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে প্রোটিন খেলে তোমার রাত্রিবেলা ক্রেভিংটা 60% অবধি কমে যায়। তাই প্রত্যেকবার খাবারে আগে থালার মধ্যে প্রোটিনটা নেবে, তারপরে অন্য খাবার নেবে। নিরামিষ প্রোটিনের মধ্যে ছানা, টোফু, সয়াবিন এগুলো থাকতে পারে। আর আমিষ প্রোটিনে মাছ, মাংস, ডিম, যেটা তোমার পছন্দ। কোন প্রোটিন আইটেমটা তুমি রোজ খেতে পছন্দ করো এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। আর প্রোটিন ছাড়া কোনো খাবার শুরুই করবে না। প্রোটিন কম খাচ্ছ মানে আগের 3টে হ্যাবিট ঠিক করলেও তোমার ওজন কমবে না, স্পেশালি তোমার ভুঁড়িটা কম হবে না। তাই 4 নম্বর হ্যাবিটটাও মিস করা যাবে না। এবারে আসি 5 নম্বর হ্যাবিট বা শেষ হ্যাবিটটা। এই হ্যাবিটটা যদি না তৈরি করো তাহলে আগের 4টে হ্যাবিট তোমায় কোনো রেজাল্ট দেবে না। সেটা হচ্ছে চিবিয়ে চিবিয়ে খাবে আর খাবারের দিকে মন দিয়ে খাবে। এই একটা হ্যাবিট তোমার পুরো ওয়েট লস জার্নিটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। ইউনিভার্সিটি অফ বার্মিংহামে রিসার্চ হয়েছে, সেখানে দেখা গেছে যে মানুষরা মন দিয়ে খাবার খায় তারা 30% অবধি কম ক্যালোরি খায়। আর যারা 32 বার চিবিয়ে চিবিয়ে খায় তাদের গাট হরমোনটা অ্যাক্টিভ হয়ে যায়, যাতে খিদে অনেক কম পায়। তুমি ধীরে ধীরে খাওয়া মানে খাবারটাকে খুব ভালো হজম করতে পারছো, আর খাবারের ভেতরে যা পুষ্টি আছে সেটা তোমার শরীর খুব ভালো করে নিতে পারছে। আসলে তুমি যখন খাও তখন ব্রেনের কাছে সেই সিগন্যালটা পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগে। তুমি যদি খুব তাড়াতাড়ি খেয়ে নাও, না চিবিয়ে গিলে খেয়ে নাও, তাহলে ব্রেন বুঝতেই পারে না তোমার পেটটা ভরে গেছে। যতক্ষণে ব্রেনের কাছে এই সিগন্যালটা পৌঁছায় যে তোমার পেটটা ভরে গেছে, ততক্ষণে তুমি আরো অনেকটা খাবার খেয়ে নিচ্ছ। তাই এতবার চেবানো। রিসার্চ করতে গেলে একটা নির্দিষ্ট সংখ্যার দরকার হয়, তার জন্য বলা আছে 32 বার চেবাবে। কিন্তু তুমি চেষ্টা করবে অনেকক্ষণ চিবিয়ে, বারবার অ্যাটলিস্ট 25 বার চেবাবার পর খাবারটা যখন একদম পেস্ট হয়ে যাবে তখন ওটাকে গিলবে, যাতে মুখের থেকেই তোমার হজমটা শুরু হয়ে যায়। আর অবশ্যই খাবার যখন খাবে তখন শুধু খাবারের দিকেই মন দেবে। তখন টিভি, ল্যাপটপ, মোবাইল, কারোর সাথে গল্প করা কোনোটা করলে চলবে না। তখন শুধু তোমার সাথে তোমার খাবারেরই সম্পর্ক হবে। এখন তুমি খাবার সময় কি করো? খাবারের সাথে সম্পর্ক রাখো, নাকি মোবাইল দেখো, টিভি দেখো বা গল্প করো? অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাও। নেহার কথা বলে শুরু করেছিলাম, ওর রেজাল্ট বলেই শেষ করব। এই 5টা হ্যাবিট একটাও নেহা মিস করেনি, আর এর ফলে ওকে কোনো ডায়েটও করতে হয়নি, এক্সারসাইজও করতে হয়নি। খুব সুন্দরভাবে মাত্র 45 দিনে 6.5 কিলো ওজন কমাতে পেরেছে। তুমি কি বছরের শেষে নিজের ওজনটা এইভাবে কমাতে চাও? তাহলে 5টা হ্যাবিটই তোমাকে মেনটেন করতে হবে। একটাও যদি মিস করো 50% রেজাল্ট কমে যাবে। তুমি নিশ্চয়ই সেই 50% কম রেজাল্টটা চাও না। তাই কালকে থেকেই 5টা অভ্যাসই শুরু করে দাও, দেখবে অটোমেটিক্যালি তোমার শরীরের মধ্যে পরিবর্তনটা দেখতে পাবে। তোমরা অনেকেই আমায় প্রশ্ন করো কত ক্যালোরির খাবার খাওয়া উচিত, কোন খাবারে কত ক্যালোরি আছে, কতটা ক্যালোরি বার্ন করলে তুমি রোগা হবে। এই প্রত্যেকটাই তোমার হাতে নেই, কারণ তুমি জানো না কোন খাবারে কত ক্যালোরি এক্স্যাক্টলি আছে। এটাও তুমি জানো না আজকের দিনে এক্স্যাক্টলি তোমার কত ক্যালোরি খরচ হচ্ছে। তাই যেগুলো জানো না, যেগুলো রোজ পরিবর্তন হয়, সেগুলোতে ফোকাস না করে জাস্ট 5টা হ্যাক বলবো। সেই হ্যাক 5টা মেনটেন করলেই অটোমেটিক্যালি তুমি কম ক্যালোরির খাবার খাবে। জানতে চাও সেই 5টা হ্যাক কি? তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।